নাস্তিকদের অভিযোগ হচ্ছে কোরআন হচ্ছে মানুষের তৈরি করা বই। কোরআন কি মানুষের তৈরি করা রচনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন রচনা করতে পারেন? তিনি তো নিরক্ষর ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নাস্তিকদের অভিযোগ হচ্ছে কোরআন হচ্ছে মানুষের তৈরি করা বই। কোরআন কি মানুষের তৈরি করা রচনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন রচনা করতে পারেন? তিনি তো নিরক্ষর ছিলেন। আসুন আমরা কোরআন থেকেই জেনে নেই, পবিত্র কোরআনুল কারীম কি মানুষের রচনা নাকি বিশ্ব জগতের পালনকর্তার রচনা করা বই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বারবার ঘোষণা করেছেন কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রচনা করা কিতাব। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার 26 নম্বর সূরার 192 নম্বর থেকে 193 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন। নিশ্চয়ই এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। নাযালা বিহি রূহুল আমিন, আর এটা অবতরণ করেছে রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা অর্থাৎ ফেরেশতা জিবরিল আলাইহিমুস সালাম। তিনি এই পবিত্র কোরআনুল কারীম নিয়ে অবতরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের রচয়িতা। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই কিতাব কোরআনুল কারীম নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত কিতাব হতে পারে না, কারণ কোরআন ঘোষণা দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। কোরআনুল কারীমের সূরাতুন নাজমের 53 নম্বর সূরার 3 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মনের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, যা বলেন সেটাই হচ্ছে ওহী। আল্লাহর নবীর বাণী সেটা হচ্ছে ওহী, সেটা হচ্ছে কোরআন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। 1400 বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে রেখেছেন, কেউ যদি কোরআনুল কারীমের সূরার মতো ছোট্ট একটি সূরা তৈরি করতে পারো তাহলে বুঝতে হবে সেটা মানুষের তৈরি করা কিতাব। যদি কেউ কোরআনুল কারীমের সূরার মতো 3 লাইনের একটি সূরার মতো যদি সূরা তৈরি করতে না পারো, বুঝতে হবে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। 1400 বছর হয়ে গেলেও কোনো মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার বান্দার প্রতি যে কোরআন, যে কিতাব নাজিল করেছি, তাতে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা এই কোরআনের অনুরূপ একটি সূরা নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি খুব বড় সূরার মতো একটি সূরা আনো, আল্লাহ বলছেন একটি সূরার মতো সূরা নিয়ে আসো। অর্থাৎ হতে পারে সেটা 3 লাইনের একটি সূরা। যদি 3 লাইনের একটি সূরা বানাতে পারো, তৈরি করতে পারো, তাহলে বুঝবো এটা হচ্ছে মানুষের তৈরি করা কিতাব। কিন্তু 1400 বছর চলে গেলেও কেউ সেটি তৈরি করে দিতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। তোমাদের যত সহযোগী আছে সবাইকে নিয়ে নাও, তবু এই কোরআনের সূরার মতো ছোট্ট একটি সূরা হলেও তৈরি করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে বোঝা গেল মানুষ 1400 বছর পেরিয়ে গেলেও কোরআনের সূরার মতো ছোট্ট একটি সূরাও তৈরি করতে পারেনি। এটি মানুষের তৈরি করা কিতাব হতেই পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। কোরআন কোনো মানুষের তৈরি করা রচনা নয়, এটি হচ্ছে একটি মিথ্যা অপবাদ। নাস্তিকদের যে অভিযোগ রয়েছে কোরআন মানুষের তৈরি করা রচনা, কোরআন মানুষের তৈরি করা রচনা হতেই পারে না। আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম নাস্তিকরা মিথ্যাবাদী হয়ে থাকে। তারা মানুষকে
ধর্ম সম্পর্কে ধোঁকা দিয়ে থাকে, তাদের যত মন্তব্য রয়েছে সমস্ত হচ্ছে জালিয়াতি, মিথ্যা কথা এবং প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই হতে পারে না।